মাতলার সাইডে গড়ে ওঠা একটু একটু সুন্দরবন দেখতে যাওয়া বলে বেরিয়ে পড়েছি। যে রাস্তা দিয়ে আসছিলাম সেই রাস্তার সিকিউরিটি জাস্ট অসাধারণ। আবার এই রাস্তার সাইডেই মাতলার সাইডে বসে আছে, জাস্ট ভিউটা দেখো। আর এই যে রাস্তার আসার যে সৌন্দর্য সত্যি মানে বলার মতন নয়। বাঁক চলে গেছে অনেকটা ইউ আকৃতির মতন, যেগুলো হচ্ছে পাহাড়ের মধ্যে ফিলিংস পাওয়া যায়, সেটা হচ্ছে এরকম আমাদের মাতলা নদীর সাইডে। সামনে গিয়ে দেখাবো যে এক টুকরো সুন্দরবন কাকে বলে। আমার সঙ্গে দুই সারথি। ফাইনালি ডেস্টিনেশনে এসে পৌঁছালাম। সময় লাগলো ওই 20 মিনিট মতন। আছে একটা ভগ্ন প্রায় জেটি ঘাট, কারণ এখান থেকে নৌকা টোকা কিছু ছাড়া হয় না, আগে হয়তো ছাড়া হতো। ওখানে কিছু জেলেরা মাছ ধরছে। এখানকার বেশিরভাগ মানুষ হচ্ছে জীবিকা নির্বাহ করে হচ্ছে মাছ ধরা। লোকেশনটা যদি বা কোথায় বলো তাহলে ক্যানিং থেকে জাস্ট গোলাবাড়ি, যে কোনো অটোতে বললে কিংবা বাসে বললে সে নামিয়ে দেবে এই সুন্দর জায়গায়। আর এখানে এসে মাতলার মানে কিছুক্ষণ সময় কাটালে মনে হবে যেন একটা অন্য একটা জগতে চলে গেছে। এই মাতলার স্নিগ্ধ বাতাস আর সুন্দর এই ঢেউয়ের আওয়াজ একদম মনটাকে শান্ত করে দেবে। ঘুরতে ঘুরতে চলে আসলাম নৌকার পাশে। এই নৌকাটা হচ্ছে চলে না, আগে হয়তো চলতো। এটা স্পেশাল নৌকা, আবার পুলিশ এলাকা আছে, কারণ ভোটের সময় এইসব নৌকা কিন্তু ইলেকশন কাজে ব্যবহার করা হয়। যাই হোক, এর ভিতরে কী কী আছে আই ডোন্ট নো, তবে এরকম সাইডে এসে একটা কোচ বেড়ে না ছবি তুলতে হয়। ছবি টবি অনেক তুলেছি, রিলস অনেক করেছি। আর এই যে মাতলার সাইডে এদিকে কিন্তু ক্যানিং, বেশি দূর ক্যানিং না, এখান দিয়ে ক্যানিং ব্রিজ আই থিঙ্ক 30 মিনিট মতন লাগবে। হয়তো কেউ খাওয়া দাওয়া করতে যায়, তার জন্য আছে গোলাবাড়ির সামনে বাজার, খুব সুন্দর বাজার, সেখানে সব কিছুই পাওয়া যায়, কিন্তু থাকার জায়গা নেই। গোলাবাড়ি বাজারে এখানেই হচ্ছে খাবার দাবার বেশ ভালো পাওয়া যায়, কিন্তু থাকার কোনো জায়গা নেই। গাড়িতে খাওয়ার জন্য তেল নেওয়া হচ্ছে ট্যুরে যাওয়ার। হ্যাঁ, আমাদের যেমন খিদে পায় গাড়িতেও খিদে পায় বলুন। নতুন গাড়িতে কাটা তেল মানে একটা খারাপ বিষয় না। ইথানল দেয় এখন আবার কিন্তু তেলে, ইথানল দিচ্ছে না তেলে।